মা পৌরোহিত দৌড়ে এসে বলে কি হয়েছে? বলে পৌরোহিত তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে দাও, খুলে দাও। ও মা যখন ঘরের দরজাটাকে খুলে দিয়েছে পৌরোহিত নয়ন জলে ভাসছে। এ কি গোয়ালা, আমি তো কাল গোপীনাথকে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে দেইনি। এ কি? ও মা বৃদ্ধ ব্রাহ্মণ বেশি গোপীনাথ যখন আবার পাথরের মূর্তি হয়ে গেছে, গোয়ালা আর ওই পৌরোহিত দেখছে এ কি, এ তোমার কি নীলা? গোপীনাথে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে গোপীনাথ দাঁড়ায়ে গোপীনাথ দাঁড়ায়ে আছে। ছেঁড়া কাঁথা গায়ে গোপীনাথ আমার দাঁড়ায়ে ওগো দাঁড়ায়ে আছে গো। গোপীনাথের বদনে দুধের স্বর, দুধের স্বরে লেগে আছে। গোপীনাথ আমার ছেঁড়া কাঁথা গায়ে দাঁড়ায়ে আছে। ও যে দুধের দুধের মুখে লেগে আছে। গোপীনাথ ছেঁড়া কাঁথা গায়ে দাঁড়ায়ে দাঁড়াইয়া রে। পৌরোহিত বলে ও গোয়ালা, কালকে তো আমি গোপীনাথকে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে দেইনি, কালকে তো তুই দুগ্ধ দিসনি যে দুগ্ধ দিয়ে ভগবানের সেবা করবো। গোয়ালা ছেঁড়া কাঁথাটা এলো কোথা থেকে বাপ? গোয়ালা বলে পৌরোহিত আগামীকাল সন্ধ্যাবেলা ওই গোপীনাথ বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে আমার গৃহে গিয়েছিল। হরিবল হরিবল।
আমার এই দেহের ভার গোপীনা ওই আমার জীবনের ও তোমার ওই চরণে ওই চরণে দিলাম রে ও গো গোপীনা গোপীনা গোপীনাথ তুমি আমার হও বা না হও ও গোপীনাথ গোপীনাথ আজ হতে আমি তোমার আমি তোমার হয়ে গেলাম আজ হতে আমি তোমার হয়ে গেলাম দেহ মন প্রাণ জীবন যৌবন গোপীনাথ আজ হতে তোমার আমি হয়ে নারদ বলে গোবিন্দ তুমি এখনো ভগবান হতে পারোনি কেন বলে তোমার ভেতর এখনো বাসনা রয়েছে ও নারদ কি হয়েছে একটু খুলে বলবে নারদ কেটে বলে গোবিন্দ হে গোবিন্দ হে তুমি তো বললে যেই ভক্ত পুষ্প তুলসী পত্র চন্দন আর জল দিতে পারে তুমি তার হয়ে যাও কার হয়ে যাও তার 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 ওমা নারদের এহেন কথা শুনে গোবিন্দ মুচকি মুচকি হাসে নারদ বলে গোবিন্দ হাসছো কেন গোবিন্দ বলে নারদ যে আমাকে চাই আমিও তাকে চাই কি গো তাই তো আমার আরেক নাম কানাই 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 যদি থাকে নয়নের কানাই কানাই
যদি থাকে নয়নের কানাই কানাই, আমি তার কাছে নাই। কি বল? আর যার নয়নে নেই তার কাছে আমিও নাই, নাই তার কাছে নাই। যার আছে তার কাছে আমি আছি, যার নাই তার কাছে আমিও নাই। নারদ বলে তুমি কেমন ভগবান, যার নেই তাকে তো এনে দিতে হবে। কি গো, যার নেই তাকে তো এনে দিতে হবে। বলে নারদ, যেই ভক্ত আমাকে একটু পুষ্প, একটু তুলসী পত্র, একটু চন্দন দিতে চায়, তাকে জাগতিক জগতের পুষ্প বৃক্ষ থেকে পুষ্প চয়ন করতে হয় না। কি গো, হৃদয় পদ্ম, মন তুলসী, ভক্তি চন্দন কেউ যদি দিতে পারে, অন্য কিচ্ছুর প্রয়োজন হয় না। নারদ বলে গোবিন্দ, ও গোবিন্দ, হৃদয়টা না হয় পদ্ম হলো, মনটা না হয় তুলসী হলো, ভক্তিটা না হয় চন্দন হলো, জল, হ্যাঁ সব পুজো হয় গঙ্গার জলে, গঙ্গা পুজো হয় কোন জলে? সব পুজোতেই তো গঙ্গার জল প্রয়োজন হয়। তো গঙ্গার জল, গঙ্গা পুজো করতে অন্য কোনো জল নয়, লাগে ভক্তের নয়ন গঙ্গা। নয়ন গঙ্গা। ও নারদ, যদি কোনো ভক্ত হৃদয় পদ্ম, মন তুলসী, ভক্তি চন্দন আর নয়ন গঙ্গা দান করতে পারে, আমি যে তার হয়ে যাই। হরি বল, হরি বল। ও নারদ, আমি যে তার কে না হই, কে না, কে না, কে না, কে না। আমি তার পিতা, আমি তার মাতা, আমি তার বন্ধু, আমি তার বান্ধব, আমি তার কে না হই। তাই তো বৈষ্ণব পদাবলীর পদকর্তা পদ রচনা করছে, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ধবলি শ্যামলি বড়ে গোড়া সঘনে ডাকিল। কি গো, বৃন্দাবনে ধবলি শ্যামলি ছিল, কিন্তু কলিকালে তো ধবলি শ্যামলি নেই। ধবলি শ্যামলি কে হয়ে এসেছে? এই যে মৃদঙ্গ। ডান পাটটা হচ্ছে কালো, বাম পাটটা সাদা, ধবলি শ্যামলি। এবার গৌরহরি কি করেছে মা? গৌরহরি ওই ভাবে বিভোর হয়েছে। কেমন করে? ওরে সিংহাবেনু মুরলিক করিয়া জয়র ধ্বনি ধ্বনি আর সিংহাবে না মুরলিক। গোরায় আমার করে জয় জয় ধনে বলে সিংহাবে
মোরলিক মোর গোরা 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 করে যায় ধ্বনি আবার হই হই বলিয়া গোরা বলি ফিরা ও পাচনি আর হই 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 বলিয়া গোরা গোরা আবার ফিরায় পাচনি রে এই যে নিমাই পণ্ডিত কি করেছে জানেন না হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কৌল নাস্তব্য নাস্তব্যই গতির অন্যথা সত্য যুগেও হরিনাম ছিল ত্রেতা যুগেও হরিনাম ছিল দাপর যুগেও হরিনাম ছিল কিন্তু হরিনামটা ছিল গোপনে কোথায় রাধারানীর হৃদয় মন্দিরে তাই তো গোবিন্দ চোর হয়েছে চোর হয়ে রাধারানীর হৃদয় মন্দির থেকে ওই প্রেমের ডালাখানা নিয়ে চুরি করে দৌড়াতে দৌড়াতে সোনার নদিয়ায় চলে এসেছে রিবাল কি গো কারো বাগানে যদি চুরি হয় বাগানের মালিক কি বসে থাকবে রিবাল রিবাল সেজেছে রে গৌরাবা রাখালিয়া সেজেছে রে এই যে বৃন্দাবনে তো গাভী ছিল যে গাভীগুলোকে ভগবান চরণ করত কিন্তু নগরদ্বীপে তো গাভী নেই কি গো মা গাভীগুলোর নাম কি ধবলি শ্যামলি পিয়ালি কাঞ্চনী কুয়েলি কিন্তু একটা চোরা ধেনু ছিল কি গো বৃন্দাবনে একটা চোরা ধেনু ছিল যেই ধেনুর সন্ধান করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হয় যতক্ষণ শিক্ষা গ্রহণ না করবেন ততক্ষণ সেই ধেনুর সন্ধান খুঁজে পাবেন না রিবাল গোরায় আবার রাখালিয়া সেজেছে রে এই যে তাহলে ধেনুটা কি আমার কাম ধেনু
হরিবাল রাখালিয়া সেজেছে রে হই হই চনি কহবি পুরব মুখে গোপনের প্রীতি গোপনে রাখিবি জনম যাইবে সুখে যাইবি উত্তরে তারাবি দক্ষিণে কহবি পুরব মুখে গোপনের প্রীতি গোপনে রাখিবি জন্ম যাইবে সুখে হরিব আমা ভজন কেমন জানেন? কেমন করে ভজন করতে হবে? স্নান করিবি জল না ছুইবি এলাইয়া মাথার কেশ রিবা রিবা এলাইয়া মাথার কেশ সাপের মুখেতে ভেগেরে নাচাবি তবে তো রশি কোলে আর স্নান করিবি
ফালাইয়া মাথার কেশ সাপের মুখেতে ভেগে রে নাচাবি জানিব রুচি কবে মাসিমা কার কথা শুনবে গো? চোরের কথা শুনবে না ওই গৃহস্থের কথা শুনবে? তাই গোবিন্দ বলছে, শোন সাপ, তুই শক্ত করে ধর, ওই ব্যাঙ যাতে পালিয়ে যেতে না পারে। আর ব্যাঙকে বলছে, শোন ব্যাঙ, তুই মরার আগে মরে যা, তুই মরার আগে মরে যা। সাপে মনে মনে করবে তুই মরে গেছিস, ছেড়ে তোকে খেতে যাবে, তুই পালিয়ে চলে যাবি। হরি মরতে হবে ব্যঞ্জন বাটিবি হারি না ছুঁইবি তাই মাকড় সার জালে হাতিরে বাঁধিবি প্রীতি মেলাবে তা। ওমা, এই যে আমার কথাগুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? তামিল ভাষা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বোঝা না গেলে বলবেন, আবার বলবো। কি গো, জমিতে যদি কৃষক লাগান, কি বলে, পাইট বলে না? পাইটকে যদি ধানের জমিতে কাজে লাগান, ওই জমিতে পাইট যদি কাজ না করে তাহলে বেতন দেবেন? হ্যাঁ, তা আমাকে তো এনেছেন বলার জন্য টাকা দিয়ে, আমি যদি কাজ না করি আপনারা বেতন দেবেন কেন? এই যে ভক্তের মতো ভক্ত যদি একটা তৈরি করতে পারি তাহলে আমার বলাটাও সার্থক, আপনাদের শ্রবণ করা। এটাই গৌর হরি বলছে, শোনো, রাধুনী হইয়া ব্যঞ্জন বাটিবি, মানে রান্না করা যাবে। রাধুনী হইয়া ব্যঞ্জন বাটিবি হাড়ি না ছুঁইবি তাই, হাড়ি ছোঁয়া যাবে না। সম্ভব? রান্না করতে বলছে কিন্তু হাড়ি ছোঁয়া যাবে না, কেমন করে সম্ভব? আবার বলছে মাকড় সার জাল দিয়ে হাতিকে বাঁধতে হবে। ধরা দিবি না, ধরা দিবি না, ধরা দিবি না, দিবি না ধরা দিবি না, আবার দিবি না ধরা দিবি না। আরে আশার আসে রাখবি বসে, বলি সাধলেও ধরা দিবি না। আশার আছে রাগিবি বসে, সাধলেও ধরা দিবি না। তাই গৌর হরি হরি বল। রাগিবি বসে, সাধলেও ধরা দিবি না। আশার আছে রাগিবি বসে, সাধলেও ধরা দিবি না। ধরা দিবি না, মিলবি না করো কান রে, ধরায় কালনি গলায়। এই যে কেউ যদি এইরকম করে গুরুচরণ আশ্রয় করতে পারে 100% গ্যারান্টি ও গুরুকে অবশ্যই পাবে। ও মা, ভগবানকে দেখবেন? ভগবানকে কে কে দেখেছেন? একটু হাত ওঠান তো। ভগবানকে দেখেননি? আচ্ছা, কারা কারা দেখবেন একটু হাত ওঠাবেন? কারা কারা ভগবানকে দেখতে চান একটু হাত ওঠান কৃপা করে। সবাই দেখবেন? ও বাবা, আচ্ছা